নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2024 দীর্ঘ প্রতীক্ষার অবসান, যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সেক্রেটারি থেকে শুরু করে সহায়ক থেকে শুরু করে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন তোমরা 26,605 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। 23 জেলার ব্লকে ব্লকে এই নিয়োগ, যেখানে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য, A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল সাইটটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল সাইট, তো এই ওয়েবসাইটেই তোমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে যে ইনফরমেশান দেব, যেটি শূন্যপদ 7,216টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে যে শূন্যপদটি আছে সেটি 6,652টি এবং গ্রাম পঞ্চায়েত সমিতিতে যে শূন্যপদটি আছে সেটি 564টি শূন্যপদ। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ নির্মাণ সহায়ক থেকে শুরু করে সহায়ক এবং সেক্রেটারি সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা, যারা মাধ্যমিক পাশ করেছো তারাও যেমন আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে এবং যারা স্নাতক তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট থেকে শুরু করে যাবতীয় তথ্য খুঁটিনাটি আমরা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের ডিটেলস ইনফরমেশন A to Z সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য আমি প্রোভাইড করব। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড নোটিফিকেশন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 7,216টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, দুটো সেক্টরে কিন্তু ভাগ করা হয়েছে। এখানে বলছে যে দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এবং টোটাল যে শূন্যপদ 7,216টি শূন্যপদ, এবং সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনের কিন্তু অপশান থাকছে না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ দেখো, এখানে প্রতিটি তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, যেটি গ্রাম পঞ্চায়েতের জন্য 6,652টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতির জন্য 564টি শূন্যপদ, টোটাল হচ্ছে 7,216টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এখানে দেখো প্রথমে যেটি বলবো সেটি গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য তোমাদের যে এজ লিমিট থাকতে হবে, সেক্রেটারি পদের জন্য কিন্তু সেম এজ লিমিট থাকতে হবে। এখানে তোমাদের 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি জেনারেল হয়ে থাকো আবেদন করতে পারবে। ওবিসি যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর, SC ST যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, PWBD যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও কিন্তু আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর। এটি সেক্রেটারি পদের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু থাকছে বয়স। ঠিক আছে, পরবর্তী গুরুত্বপূর্ণ যেটি আছে সেটি হচ্ছে তোমাদের যে বেতন কত টাকা পাবে। দেখো, পঞ্চায়েত সহায়কে যদি তুমি আবেদন করো তাহলে তোমাদের বেতন লেভেল 5 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে নিউ বেসিক পে অনুযায়ী 21,700 টাকা, প্লাস তোমাদের HR-এ 2,520 টাকা, DA 2,100 টাকা, তারপরে মেডিকেল অ্যালাউন্স হিসাবে 500 টাকা। তো সব মিলিয়ে প্রায় 26,120 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। ঠিক আছে, এটি আমি সহায়কের ক্ষেত্রে বললাম। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের সেক্রেটারি। এটি সেক্রেটারি ক্ষেত্রে দেখো, এখানে তোমরা লেভেল 6 অনুযায়ী বেতন পাবে। বেসিক পে হচ্ছে 22,700 টাকা, HR-এ হচ্ছে 2,724 টাকা, তারপরে DA হচ্ছে 681 টাকা, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। তো তোমাদের নিউ মান্থলি গ্রস স্যালারি যেটি থাকবে সেটি 26,605 টাকা তোমাদের থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো এখানে কোয়ালিফিকেশানটা দেখে নাও।
যারা যারা গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে। কিন্তু এখানে একটি কন্ডিশন কিন্তু আছে যে 50% মার্কস থাকতে হবে। মাধ্যমিকে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে, উইল বি প্রেফার্ড। ঠিক আছে, তো এখানে পরবর্তী যেটি পোস্ট আছে সেটি হচ্ছে তোমাদের, যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য যে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, এটি সেক্রেটারি পদের জন্য বলছি। এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস, তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে যেটি বলা হচ্ছে সেটি অ্যাটলিস্ট 6 মান্থের তোমাদের কম্পিউটার ট্রেনিং অর্থাৎ কম্পিউটার কোর্সের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। প্রেফার্ড মানে হচ্ছে অগ্রাধিকার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে সিলেকশন প্রসেস তোমাদের যেটি থাকছে সেটি রিটিন এক্সাম হবে, যেটি 85 মার্কসের তোমাদের রিটিন এক্সাম হবে। তারপরে তোমাদের ভাইভা টেস্ট হবে, 15 নম্বরে তোমাদের ভাইভা হবে, অর্থাৎ টোটাল তোমাদের 100 মার্কসের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত সিলেকশন করা হবে। ঠিক আছে, যারা যারা সেক্রেটারি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু একটু আলাদা। দেখো সিলেকশন প্রসেস যেটি সেক্রেটারি ক্ষেত্রে, আমি সেক্রেটারি ক্ষেত্রে কিন্তু আমি বলছি সেখানে তোমাদের রিটিন টেস্ট হবে, 85 মার্কসের রিটিন টেস্ট হবে, যেখানে তারপরে তোমাদের হবে কম্পিউটার টেস্ট হবে, সেখানে 5 মার্কস থাকছে, আর ভাইভাতে থাকছে হচ্ছে তোমাদের 10 মার্কস থাকছে। এখানেও কিন্তু 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। তবে যেটি নতুন যেটি সংযোজন যেটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার টেস্ট, অর্থাৎ কম্পিউটারে কিন্তু জ্ঞান থাকাটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, এখানে তোমাদের যে 85 মার্কসের মানে এই যে 85 মার্কসের যে রিটিনটি হবে, 85 মার্কসের যে রিটিনটি হবে সেখানে তোমাদের ইংলিশ থাকবে 25 মার্কসের, সম্পূর্ণ কিন্তু 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। বেঙ্গলি থাকবে 25 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের, জিকে থাকবে হচ্ছে 10 মার্কসের। ঠিক আছে, তো টোটাল তোমাদের 85 মার্কসের কিন্তু এই পরীক্ষাটি হবে। পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে যত বেশি ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের এই সিলেকশনের জায়গাটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যে জিকেটা থাকবে 10 মার্কসের, এই জিকেতে কিন্তু বেশি প্রশ্ন যেটি থাকবে সেটি রুরাল লাইফ আর রুরাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু প্রশ্ন থাকবে। গুগলে একটু সার্চ করে নেবে, যদি তোমাদের এই ব্যাপারে তোমরা যদি আরও কিছু ইনফরমেশান চাও যে রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কী প্রশ্ন থাকতে পারে, আমি আমার ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে কিন্তু এরকম আপডেট আমি দিয়ে দেবো তোমাদের, যে এর জন্য কি কি প্রস্তুতি তোমাদের নিতে হবে। কারা কারা এরকম প্রস্তুতিও চাও তাহলে সেটিকে আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, তার কবে থেকে ভ্যাকেন্সি বেরোবে, কবে থেকে নতুন যে নোটিফিকেশান বেরোবে, দেখো ডিসেম্বর 2023-এ কিন্তু এর নোটিফিকেশান বেরোনোর কথা ছিল। তো কোনো কারণে এই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়নি। তবে যেটি এক্সপেক্টেড যেটি করা হচ্ছে সেটি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু তোমরা চূড়ান্ত যে নোটিফিকেশান মানে ফাইনাল যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রতিটি কিন্তু তোমাদের আলাদা আলাদা যেসব শূন্যপদ, এই শূন্যপদ কিন্তু শুধুমাত্র তোমাদের পঞ্চায়েত সহায়ক এবং সেক্রেটারি নয়, এর সঙ্গে কিন্তু আরও অনেক জিনিস থাকবে, যেমন হচ্ছে নির্মাণ সহায়ক পোস্টও কিন্তু থাকবে। নির্মাণ সহায়ক পোস্টও কিন্তু তোমাদের থাকবে, নির্মাণ সহায়ক। ঠিক আছে, এই নির্মাণ সহায়ক পোস্টের জন্য যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছো, সিভিল নিয়ে ডিপ্লোমা পলিটেকনিক করেছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে ধরো তোমার এখানে ক্লার্ক থাকবে, ক্যাশিয়ার থাকবে, বিভিন্ন পোস্ট কিন্তু এখানে থাকবে। তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী সব কিছু দেখে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো একটি পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে একটি কমপ্লিট ইনফরমেশান তোমাদের আমি দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।